বন্ধুরা, দেখো আমি এখানে আজকে ডিম নিয়েছি। ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখো এখানে আমি তেল গরম করে নিয়েছি আগেই কড়াইয়ের মধ্যে। এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম, তারপর আমি এখানে ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে দিলাম, এর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিব। মানে অত হালকা করে ভেজে নিব, অত কড়া করে ভাজবো না। দেখো ডিমের কারি কীভাবে করছি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানিও। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এটাকেও আমি এখন ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। দেখো আমার এখানে ভাজা হয়ে গেছে। এটাকে আমি এখন নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিব এখানে গোটা সাদা জিরে, আর দিয়ে দিব টমেটো কুচি। কিছু কিছু করে কেটে রেখেছিলাম টমেটোটা, এটা আমি দিয়ে দিলাম। দেখো আশা করি তোমাদের সবাই ভালোই লাগবে। এখানে আমি দিয়ে দিলাম পাকা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, পেঁয়াজ বাটা, আর কয়েকটা গোটা রসুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ। আর একটু জল দিয়ে দিলাম। এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব। দেখো সুন্দর করে মিশিয়ে নিই, কালারটা কি সুন্দর এসেছে। ভালো করে মিশিয়ে নিব। যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে, দেখো তেল প্রায় ছেড়ে দিয়েছে ভাব। দেখো পুরো প্রচণ্ড ভালোই তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানটায় দিয়ে দেবো একটু জল। দেখো আমি এখানে একটু জল দিয়ে দিলাম। ভালো করে জল দিয়ে মিশিয়ে নিলাম। দেখো ভালো করে ফুটে এসেছে। এর মধ্যে আমি এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। অবশ্যই খেয়ে কমেন্ট করে জানিও, অনেক অনেক ভালোবাসা দিও। আর আমি এখানে গোটা গরম মশলা বেটে তারপরে দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়াটা দিলাম না। দেখো এখানে আমার প্রায় হয়ে এসছে। এর মধ্যে আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি এখন দেবো যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজ ভাজাটা আমি এখন এর মধ্যে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখো আমাদের হয়ে গেছে ডিমের কারি রেডি, একদম ডিমের কারি। অবশ্যই কিন্তু তোমরা জানিও, লাইক শেয়ার করো।